আল্লাহ বলে দাউদ আলাইহিস সালাম শোনো, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাইডে একটা নাম লেখা আছে, ওই নামটাকে দেখেছো? আল্লাহ না দেখে নাই, বলো ওই নামটা কি লেখা আছে? দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলে, এই দাউদ আলাইহিস সালাম শোনো, ওই যে নামটা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, সেই নামে এত মধু মাখা, সেই নামটি এত মধু মাখা, কে জানি তো আগে, কে জানি তো আগে। দাউদ আলাইহিস সালাম শোনো, আমার নামের পাশে যে নামখানা লেখা আছে, আমার নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার বন্ধু আমি যাকে বেশি ভালোবাসি, দাউদ আলাইহিস সালাম শোনো, ওনার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর যারা উম্মতি হবে, হে দাউদ আলাইহিস সালাম শোনো, পৃথিবীর যে কোনো কোণা থেকে হোক না কেন, যেই অবস্থাতে হোক না কেন, বসে হোক আর দাঁড়িয়ে হোক না কেন, উলফাতে রাসূল নিয়ে, মুহাব্বতে রাসূল নিয়ে, আশিকে রাসূল হয়ে, গোলামানে মুস্তাফা হয়ে, দিল খুলে প্রাণ খুলে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, হে দাউদ আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহ তাআলা তার নামায় আমলে এত নেকি দেব, এত নেকি দেব, তার নেকিতে অত বড় পাল্লা, যে পাল্লা সাত জমিন দিয়ে ভরি না, ওই পাল্লাটা এত নেকি দেব, এত নেকি দেব, ওই নেকিতে অত বড় দুইটা পাল্লা ভর্তি করে দিব। সুবহানাল্লাহ, এত নেকি দেব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তা বলেই সুবহানাল্লাহ নেকির ফজিলত শুনে সব ছেড়ে দেবে, এটা কিন্তু হয় না। পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একখানা পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করে, একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহজাব মাদানিয়া। সূরা দুই জায়গাতে নাজিল হয়েছিল, একটা মক্কাতে, একটা মদিনাতে। যেটা মক্কাতে হয়েছে ওটা মাক্কিয়া লেখা আছে, যেটা মদিনাতে হয়েছে থাক না, কি আছে দিতে হবে এমন কোনো মানে থাক, আচ্ছা থাক, কি হচ্ছে হোক থাক। যেটা মক্কাতে নাজিল হয়েছে ওটা মাক্কিয়া লেখা আছে, যেটা মদিনাতে নাজিল হয়েছে মাদানিয়া লেখা আছে। 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, আবার আয়াত নম্বর 21, পারারকু 19, সূরারকু 3, হিফজ কোরআনের পৃষ্ঠা নম্বর 421 এবং নাজরা কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 585। মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী মুস্তাফার আদর্শ। সুবহানাল্লাহ। তোমাদের বলতে কাদের? আমাদের জন্য। আমাদের জন্য উত্তম আদর্শ কার আদর্শকে ফলো করব? রাসূলুল্লাহর আদর্শকে। এ মুসলমান, রাসূলুল্লাহর যিনি আদর্শ ফলো করেছেন, উনি পৃথিবীর বুকে ওয়াল ইন ওয়াল হয়ে গেছে। রাসূলুল্লাহর আদর্শ যিনারা ফলো করেছেন, ওনাদের নাম আজও পর্যন্ত সকল মুসলমানের জবানে জবানে জপছেন, কোন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমাদের মধ্যে কি রাসূলের আদর্শ আছে? আছে কি?
একটু হানা করে বলুন, আছে? নাই। যদি রাসূলের আদর্শ থাকতো তাহলে টিকিটের দোকানে গিয়ে টিকিট কাটতাম না। যদি রাসূলের আদর্শ থাকতো এক গিলাস পানি খেয়ে পাগলা কুত্তা হতাম না। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে বাপ এক গিলাস খাইলে তো মে রাজা বন গায়া, আর নিজের টের পায় না। এক গিলাস খেয়ে একজন বাড়িতে গেছে, গিয়ে ডাকছে, দরওয়াজা খুল। দরওয়াজা ওর স্ত্রী খুলেছে। ওর স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি গেলে কি খেয়েছো? না মা, কিছু খাই নাই। আচ্ছা না? ওর স্ত্রীকে বলছে, না মা, কিছু খাই নাই। ওর স্ত্রী, আমি তোর মা নয়, বউ। বউ তো বলছে, না মা, কিছু খাইনি মা। ওর স্ত্রী ওর শাশুড়িকে বলে, আম্মা, তোমার ছেলে কি খেয়ে আসছে আমাকে মা বলে। বলে, যাই দেখি তো। তোর মা গিয়ে ডাকছে, হারে বেটা, উল্টা পাল্টা বলছিল, তোকে মাসান টাসান ধরলো নাকি? তো বলছে, না বু, কিছু হয়নি বু। আছে না? এক গিলাস খাইলে মুসলমানদের পাগলা কুত্তা হয়। আমাদের মধ্যে রাসূলের আদর্শ আছে। মুখে আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম, রাসূলের ভালোবাসায় দাড়ি রাখতে পারলাম না। মুসলমান বলো আমরা নবীর গোলাম, নবীর আশিক। কথা ঠিক কিনা বলুন? নবীর আদর্শ আছে। সুন্নি মুসলমান বলে চিল্লাইলে হবে না, হবে না। যে মুসলমান নিজের মাকে ভাগ দেয় না, শাশুড়িকে বেশি ভালোবাসে, বুঝে নিতে হবে ওর জন্য জাহান্নামটা রেডি হয়ে আছে। আছে কিনা বলুন? এমন হাজার যুবক পাওয়া যায় নিজের মাকে ভাত দেয় না, কিন্তু শ্বশুর আর শাশুড়ি মাকে মা মা করে ডাকে। আছে না? হাই রে, রাসূলের আদর্শ। যদি রাসূলের আদর্শ থাকতো, যে ইমামের পিছনে নামাজ পড়লাম, ওই ইমামের বাড়ি আবার চায়ের দোকানে বসে কি করে আবার বদনাম করি। ঠিক কিনা বলুন? হাইরে রাসূলের আদর্শ, হাইরে রাসূলের আদর্শ ধরলাম। সুন্নি মুসলমান হলেই জান্নাত পাবো গ্যারান্টি নয়, যতক্ষণ পর্যন্ত যার মধ্যে রাসূলের আদর্শ না থাকবে। রাসূলের আদর্শ যার মধ্যে ছিল, রাসূলের আদর্শ যিনি ধরে নিয়েছিলেন, উনি শুধু মানুষ ছিলেন না, মানুষ ছিলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর এনাকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিয়েছে। রাসূলের আদর্শ যদি দেখতে চাও, হযরত ওমর ফারুকের দিকে তাকাও। রাসূলের আদর্শ যদি দেখতে চাও, হযরত ওসমান গনির দিকে তাকাও। রাসূলের আদর্শ যদি দেখতে চাও, হযরত আলীর দিকে তাকাও। রাসূলের আদর্শ যদি দেখতে চাও, খাজা মুঈনুদ্দিন আজমেরী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। রাসূলের আদর্শ যদি দেখতে চাও, হযরত গাউসে আযম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। এমন রাসূলের আদর্শ ছিল, এমন রাসূলের আদর্শ ছিল, তিনাদের ব্যবহার দেখে বেদিন বেঈমানেরা হাতের উপরে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। ও কি ও দরদি দয়ার নবী, প্রাণের ছবি নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আচ্ছা, আপনারা সত্যি ঘুমটুম ধরেছে নাকি? আচ্ছা, হাত তুলে দেখান কার কার ঘুম ধরেনি। ঘুম ধরেনি কার কার হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ওনারা হাত তুলছে না, ঘুম ধরেছে নাকি বাবা আপনাদের? কষ্ট হচ্ছে।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আচ্ছা বলেন তো, এই আপনারা রক্তের গরমে এতগুলো প্রমাণ দিচ্ছেন যে ঘুম ধরেনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর গোলাম আসলে একজন, পরিচয় দেন তো আমাকে একজন, যে আমি সত্যিকারেরই গোলাম। একজন পরিচয় দেন তো, মাত্র 2,000 টাকা একজন। আসলে আমি নবীর গোলাম, 2,000 টাকা একজন দেবেন সত্যিকারে। এতগুলো লোকের মধ্য হতে যদি দোয়া কবুল হয়ে যায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই একজন হলো নবীর গোলাম, বাকি আপনারা কি গোলাম না? আপনার গোলাম না? মুখে তো বলি বটে, জান বের করা সহজ, টাকা বের করা সহজ না। হ্যাঁ, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা হতে পাইল এতই আলো? ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা হতে পাইল এতই আলো? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে হয় তা কেমনে বলো লাল? আবার পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আছে না? ডিমগুলো একই রকম কিনা, কিন্তু সাদা কালো দেখবেন বিভিন্ন প্রকার বাচ্চা আপনার ওই ডিম থেকে হয়। ডিমগুলো একই রকম দেখবেন। এই জন্য কবি বলছে, ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। ওগো আরে মিলি না কলমের সই, বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আচ্ছা নবীর গোলাম একজন, আর নাই বাপু? নবীর গোলামের কথা বলেছি, আর আছে কেউ? 2,000। নারায়ে তাকবীর। তোমার নাম কি ভাই? হাবিব সাহেব, 2,000 টাকার দাতা। আপনার উত্তর দিনাজপুরে এক জায়গাতে বুঝলেন তো, দান চাইতে লাগলাম তো একটা বুড়া 75 টাকা দিয়ে গেল। কয় টাকা? 75 টাকা। তো দিয়ে যখন গেল তো ওর পরে একজন 500 টাকা দিয়েছে। তো 500 টাকার নাড়া হবে কিনা বলে, তা 500 টাকার নাড়া দিচ্ছে বাপু। বুড়া মানুষ তো, ও বসে গিয়ে আবার ও রেগে গিয়ে ওখান থেকে উঠে আসছে, এসে বলছে, দাঁড়ান মৌলভী সাহেব, একটু দাঁড়ান তো। আমি বলছি বলেন কি হলো? তো বলছি 500 টাকার নাড়া হলো, 75 টাকার নাড়া কি তৈরি হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি দান করে নিজের নামকে প্রচার করার জন্য, তার দান কবুল হবে? অসম্ভব। দিল যদি না চায়, এদিন কোনো শের আবার বলছেন, দিল আগার না ঝোঁকে তো সাজদা বেকার है, उनको सजदा कराना जरूरी नहीं, दिल अगर ना झोंके तो सजदा बेकार है, उनको सजदा कराना जरूरी नहीं। আমি বলবো আপনারা শুনবেন, ঠিক কিনা? আমি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলবো, আপনারা বলুন বলুন। আপনারা কি করবেন? আমরা বলবো, বলবেন। আর আমি টাকা চাইবো, আপনারা দিবেন। এটা কিন্তু আস্তে হয়ে গেল।
আচ্ছা সুন্নি মুসলমান আমরা সব কিছু তো শিখলাম, কত নায়ক কত নায়িকার নাম পবিত্র স্টেজে নেওয়াটাও ঠিক না, কত নাম শিখলাম। আচ্ছা বিশ্বনবীর আব্বার নাম কে জানেন? একজন হাত তুলুন তো, কে বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। বলুন। আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম কে বলতে পারবেন? একজন বলুন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম কে বলতে পারবে? বলুন একজন। আর নাই। বহরমপুরে বলছি তো বলছে হুজুর আমরাই সব বলবো, তো আপনাকে নিয়ে আসলাম কেন? আমরাই যত বলবো তা আপনাকে নিয়ে আসলাম কেন? আরে আমার তো জানা আছে, কিন্তু আপনারা জানার পরেও রাখতে পারছেন না, রাখতে শিখতে হবে, ঠিক কিনা বলুন? এদিকে তো শুনেছি আপনাদের মালদা কালিয়াচক এরিয়ায় জীবনী অনেক বলে ঘরে ঘরে হয় নাকি? হয় না? গায়ে গায়ে মহল্লায় মহল্লায় নাকি বলে জীবনী হয়। সুন্নি মুসলমান জীবনী শোনা মুসলমান জানে না। আচ্ছা বলে দেব, আমি বলে দেব। নবী মোস্তফা থেকে নিয়ে আদম পর্যন্ত বলে দেব। কে শুনবেন? একজন হাত তুলুন। বিশ্বনবীর এই পরিচয়টা আমি বলে দেব। একজন ব্যক্তি 500 টাকা নগদ দেন, একজন ব্যক্তি 500 টাকা নগদ দেন, 500 টাকা নগদ চটপট দেন, তাতা নিয়ে আসেন। টাকা বাকি রাখা যায় না। সুবহানাল্লাহ, টাকা বাকি রাখা যাবে না। এই দেখেন সুবহানাল্লাহ, নবীর গোলাম, সুবহানাল্লাহ। আলীর দিবানা মোরা, নবীর দিবানা, ওলির দিবানা মোরা, নবীর দিবানা, ওলির ওসিলাই পাবো নবীজির ঠিকানা, ওলির দিবানা মোরা, নবীর দিবানা। আর বলবো? সব খালি বলি এখন।